আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যে আপনার অনুভূতিগুলোকে সবসময় জাগ্রত করে রাখতে হবে। আপনি কিন্তু অনুভূতিহীন হয়ে পড়েন না। হ্যাঁ, সংবেদনশীলতা কিংবা এমপ্যাথি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার মনে হয় গত 53 বছরে বাংলাদেশের সবচেয়ে বড় যে ক্ষতিটা হয়েছে, যেটা আমাকে খুবই দুঃখিত করে, সেটা হচ্ছে আমি সমাজে এমপ্যাথি আর দেখতে পাই না। আমি খুবই ভাগ্যবতী এই কারণে, বিকজ আমি এমন একটা পরিবেশে কিংবা পরিবারে বড় হয়েছি না, তারা খুব সংবেদনশীল ছিলেন। হ্যাঁ, আমি এবং একে অপরের জন্য খুব কাজ করতেন, এবং আমি এদিকে নিজেকে প্রিভিলেজ মনে করি যে আমি বড় হয়েছি দেখে যে সবাই সকলের জন্য ভাবে, সকলের জন্য কাজ করেন। এবং আমার আরেকটা ব্যাপার খুব ইম্পর্টেন্ট মনে হয় যে আপনারা সকলের সঙ্গে মিশবেন, সকল মত, দল, বর্ণ নির্বিশেষে মিশবেন। আপনি যদি আপনার মতো যে নন তার সঙ্গে বসে কথা না বলেন, তাহলে কিন্তু আপনি একজনকে জানতে পারছেন না, আপনি নিজেকে সমৃদ্ধ করছেন না। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যখন আপনার মতো যিনি নন, আমি এক্সাম্পল দিচ্ছি, ধরুন খুবই একটা মোটা লাগে একটা এক্সাম্পল দিই। হ্যাঁ, যে আপনি ধরুন আপনি বিএনপি করেন, আরেকজন করে আওয়ামী লীগ, খুবই মোটা লাগে এক্সাম্পল দিচ্ছি, আরেকজন করে জামাত ইসলামী, কিংবা একজন ছাত্রদের যে দল করে সে করে। আপনি যখন বসবেন, আপনি সকলের সাথে বসবেন এবং আপনি শুনবেন। ইউ নিড টু লিসেন টু এভরিওয়ান উইথ অ্যাটেনশন। আপনি যদি মন দিয়ে অন্যের কথা না শোনেন, তাহলে কিন্তু পরবর্তীতে আপনি যেটা বলতে চান সেটা কোনো বেস তৈরি হবে না। কারণ আপনি না শুনলে আপনি জানবেন না তারা কি বলতে চাই, এবং আপনি নিজেকে প্রস্তুত করতে পারবেন না। সো আপনার নিজেকে প্রস্তুত করার জন্য সংবেদনশীলতার সাথে, এমপ্যাথির সাথে সকলের সঙ্গে বসতে হবে, শুনতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট।